রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টা তোমরা সবাই হয়তো জানো, অর্থাৎ সূচক। কোন অধ্যায়টা? সূচক নিয়ে, অর্থাৎ 4.1 পুরা অধ্যায় নিয়ে আমরা ডিসকাস করব, একবারে ক্লিয়ার করে আলোচনা করব যাতে তোমরা খুব সহজেই কোন অঙ্ক পারো। সূচকের এই অধ্যায়টা করার পূর্বে আমাদের প্রথম শর্ত আমরা একটু সূত্রগুলো দেখব। দেন সূত্রগুলো কিভাবে দেখবো, যেমন এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n, যখন নাকি গুণ থাকে তখন আমরা কি করি, পাওয়ার গুলো যোগ করি। m প্লাস n, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n, এটা ভাগ কি করা থাকে, ভাগ থাকলে বিয়োগ হয়, কি হয়, এ টু দি পাওয়ার m মাইনাস n। 3 নম্বর কন্ডিশন, এ টু দি পাওয়ার 0 থাকলে কোন রাশির তার মান হয়েছে কত, 1। 4 নম্বর কন্ডিশন, এ টু দি পাওয়ার m তার উপরে যদি পাওয়ার n হয় তাহলে এ টু দি পাওয়ার n তার উপরে যদি পাওয়ার m তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার mn। 5 নম্বর কন্ডিশন, এ টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার n। 6 নম্বর কন্ডিশন, আলহামদুলিল্লাহ, 6 নম্বর কন্ডিশন, যদি এ টু দি পাওয়ার রুট ওভার যদি n হয় তাহলে এটা লেখা যায় এ টু দি পাওয়ার 1 বাই n। 7 নম্বর কন্ডিশন, এ টু দি পাওয়ার n যদি হয় তার উপরে যদি m হয় তাহলে এখানে লেখা যায় এ টু দি পাওয়ার n তার উপরে সে 1 বাই m, এটা ভেঙে লেখা যায় এ টু দি পাওয়ার n বাই m। এই সূত্রগুলোকে আমরা যদি একটু লক্ষ্য করি, এইটার আলোকেই আমরা কি করব, অঙ্কগুলো করব। কিভাবে আমরা অঙ্কগুলো করব সেটাকে একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নর্মাল যদি 4.1 যে অঙ্কগুলো আছে তার মধ্য থেকে আমরা একটা অঙ্ক ধরি, 6 নম্বর একটা অঙ্ক ধরি। প্রথম কন্ডিশন, রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স। এখন এটার মান কত হবে কে বলতে পারবে? তাহলে আমাদের ইনভার্স ফাংশন নিয়ম অনুসারে যদি আমরা প্রথম যে ইনভার্স আছে সেই ফাংশনের নিয়ম অনুসারে আমরা করি, তাহলে এখানে দেখো রুট ওভার যেই রাশিটা ইনভার্স আছে সেটা নিচে দিতে ওয়াই বাই কত, এক্স, রুট ওভার জেড বাই ওয়াই, রুট ওভার এক্স বাই জেড। কারণ আমরা জানি সূত্র এ টু দি পাওয়ার ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই এ। এই আলোকে আমরা মানটা বসাইলাম। সেকেন্ড আমাদের কাজ, রুট ওভারের ভিতরে মানগুলো আমরা বসায় দিলাম, জেড বাই ওয়াই এক্স বাই জেড, কাটাকাটি করে সব মানগুলো আসে 1 ইকুয়াল টু 1। তাহলে দেখো খুব সহজ ভাবে অঙ্কটা আমরা কি করে নিতে পারলাম। তাহলে একটা খুব সহজ একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা কি অঙ্কটা করতে পারলাম। তোমরা যদি আটটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে কিভাবে অঙ্কগুলো করতে হইতেছে। আমরা 2 নম্বর পার্টে আমরা একটু যদি দেখি, আরেকটা অঙ্ক যদি দেখি, ধরো বইয়ের 7 নম্বর একটা অঙ্ক আছে, বইয়ের কত নম্বর, 7 নম্বর অঙ্ক আছে। আমরা সেইটার আলোকে যদি আমরা অঙ্কগুলো দেখি তাহলে একটু লক্ষ্য করলে দেখতে পাবো 7 নম্বর অঙ্ক। বইয়ের ক নম্বর, 7। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক সময় ঘুরে আসে। 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2, এটা দেওয়া আছে। এখন এই অঙ্কটা যদি আমরা করতে যাই, অনেক নিয়মই আমরা করতে পারি। আমরা দুইটা নিয়মই দেখাবো। প্রথম কন্ডিশন, গুণের সময় পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 4, এই যে এখানে দেখো এই যে এই 4টা গিয়ে যোগ হয়েছে, তাহলে যোগ আছে, তাহলে গুণ হয়েছে। মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। সেকেন্ড কাজ, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার ভাগ কত, 2। সেকেন্ড কন্ডিশন আমরা যদি একটু তাকাই দেখবো যে আমরা খুব সহজভাবে আমরা কি করতে পারবো। যেমন 2 এর উপরে পাওয়ার 4 দিলে, অর্থাৎ 4টা 2 গুণ করবো তাহলে 16, কত, 16 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 দোকানে কত, 8 ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 দোকানে কত, 4 ভাগ কত, 2।
এখন যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, ইজ দ্যাট ক্লিয়ার, এখান থেকে যদি 16টা টু দি এন থেকে 8টা টু দি এন বাদ দিলে থাকে 8টা ইন্টু 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 দোকানে 4 2। তাহলে এটা কি যদি বাদ দিই তাহলে 8/2 ভাগ করলে হয় 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ ভাবে একটা অঙ্ক একবারে ছোট নিয়মে কিভাবে আমরা করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা অঙ্ক যদি আমরা দেখাই সেটা তুমি যদি বুঝতে পারো, এটাকে যদি আরেকজন আছে না বললো যে অন্য একটা স্টুডেন্ট বললো যে স্যার আমি এভাবে করবো না, এটা কোনো সমস্যা বা এটা আমি বুঝিনি, আরেকভাবে নিয়ম করতে করে কিভাবে করা যায় চলো আমরা দেখি। এটা যদি আরেকটা নিয়মে যদি করি তাহলে কিভাবে হবে চলো দেখি। 2 টু দি পাওয়ার n প্লাস 4 দেওয়া আছে, তাহলে মাইনাস 2 এর উপর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার কত n প্লাস কত 1। তাহলে এখানে কত হইতেছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ কত 2, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা কিভাবে করবো তাহলে দেখি আমরা এটা 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2 ভাগ কত 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। ভাগ থাকলে বিয়োগ, এখানে ভাগ আছে পাওয়ার কে বিয়োগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 বাই কত 2 টু দি পাওয়ার n প্লাস কত 1। এখন আমরা কি করব, এখন আমরা প্রশ্ন হইতেছে কি করব, কি করলে কি হবে, হাই হাই করি আমরা। এখন যদি এই পাওয়ারের বীজটা আগের মতো যে n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, তাহলে আগের মতো হয়ে গেল। এখন যদি 2 টু দি পাওয়ার n যদি কমন নেই 2 এর পাওয়ার 4 দিয়ে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু কত 2। তাহলে দেখো এই 2 টু n কত অর্থাৎ কেটে যায় কাটা যায়, অথবা 2 টু দি পাওয়ার কিভাবে সাধারণ নিয়মে যদি করি তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু 16 থেকে 8 গেলে থাকে 8 8/2। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 4 ইন্টু 1 ইন্টু 4 সমান সমান 4। তাহলে এই নিয়মেও করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেভাবে চাবে আসলে সেভাবে হবে, কিন্তু বুঝতে হবে যে একটা অঙ্ক অনেকগুলো নিয়মে করা যায়, যুক্তিসঙ্গত যে কোনো নিয়ম গ্রহণযোগ্য। তাহলে প্রথম কন্ডিশন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কিভাবে অঙ্কটা করতে হবে, প্রথম কিভাবে করতে হবে তোমাকে সেটা বুঝতে হবে, বোঝার পরে তুমি কি করতে তারা অ্যাপ্লাই করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, খুব সহজ একটা অঙ্ক দুইটা নিয়মে করলাম, দুইটা নিয়মে গ্রহণযোগ্য, আরো কয়েকটা নিয়মে করা যায়, তোমরা এটা চেষ্টা করে দেখো। সেকেন্ড একটা কাজ, আমরা আরেকটা অঙ্ক দেখি। ধরো 8 নম্বর একটা অঙ্ক, সবচেয়ে সহজ একটা অঙ্ক, ধরো 8 বইয়ের কয় নম্বর অঙ্কটা 8 নম্বর অঙ্কটা। 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস বা 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই m ডিভাইডেড m মাইনাস 1, এটা দেওয়া আছে, ভাগ ডিভাইডেড বাই 9 কত কত m প্লাস 1 ডিভাইডেড বাই 3 m মাইনাস 1 তার উপরে m প্লাস 1। এখন বলছে এটার মানটা কত, এটা মানটা কিভাবে বের করবো, অনেক নিয়মে বের করা যায়, চলো আমরা দেখি এই আগের সিম্পল মেথডের মাধ্যমে আমরা কিভাবে মানটা বের করতে পারি সেটা আমরা দেখি। 1 নম্বর করি 3 টু দি পাওয়ার n প্লাস 1, এটার সাথে যদি গুণ করে দিই আমাদের কত হয় m গুণ m স্কয়ার মাইনাস m ভাগ 3 মানে 3 স্কয়ার তার উপরে আছে কত m প্লাস 1 ডিভাইডেড বাই 3 m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। কি হলো এখানে দেখো m প্লাস 1 m মাইনাস 1 গুণ করলে এটা হয়ে যায় আর এটাতে গুণ করলে এটা হয়। তাহলে আমাদের সেকেন্ড কাজ, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m আছে প্লাস m ভাগ 3 টু দি পাওয়ার টুয়াইস m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস প্লাস 1, আবারও 3 টু দি পাওয়ার টুয়াইস m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস এই ভাগ থাকলে বিয়োগ, তাহলে টুয়াইস m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1, তাহলে 3 টু দি পাওয়ার টুয়াইস m কাটা যায়, m স্কয়ার কাটা যায়, 1 1 কাটা যায় মাইনাস 2, তাহলে কত 1/3 স্কয়ার ইকুয়াল টু 1/9। তাহলে খুব সহজ ভাবে দেখো আমরা 1/9 একটা মান চলে আসছে। এটাকে যদি এটা অনেকগুলো নিয়ম, এখানে 5 দিয়ে করা যাবে, এখানে যদি 5 দাও, এখানে যদি 25 দাও, এখানে যদি
5 দাও, এখানে যদি 5 দিয়ে একটা অঙ্ক তুলিব, এখানে 5 7 11 5 7 11 ইত্যাদি বিভিন্ন মান দিয়ে করা যায়, খুব সহজভাবে এটা মিলে যাবে। এই নিয়মে অঙ্কটা করলে তোমাদের জন্য অবশ্যই কি হবে, খুব সহজভাবে মিলে যাবে। এর পরবর্তী অঙ্ক আমরা আরেকটা অঙ্ক দেখব, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব যে কিভাবে কাজটা করা যায়। চলো বন্ধুরা আমরা দেখি। এই যে এটা কি পারা যাবে, অবশ্যই খুব সুন্দরভাবে করা হয়েছে, যে তুমি চেষ্টা করো তাহলে কি সম্ভব। আমরা আরেকটা অঙ্ক দেখি কি নিয়মে করা যায়। এটা কি অঙ্ক করব, চলো এটা আমরা দেখি। এখন আমরা যে অঙ্কটা দেখব সেটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অনেক সময় এটা বইয়ের প্রমাণের জন্য, অর্থাৎ 9 থেকে 15 পর্যন্ত একটা ধাঁচের একটা অঙ্ক আছে, একটা ধাঁচের অঙ্ক আছে। এই অঙ্কগুলোকে তুমি যদি প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে কেবল সম্ভব। তাহলে কিভাবে করা যায় চলো আমরা দেখি। 11 নম্বর একটা 12 নম্বর একটা অঙ্ক আছে, তুমি যদি তাকাও বইয়ের ভিতরে 12 নম্বর খুব সহজ একটা অঙ্ক আছে। সহজ অঙ্ক আছে, কি আছে, এর উপরে পি প্লাস কিউ বাই, এর উপরে টোয়াইস আর গুণ কিউ প্লাস আর বাই টোয়াইস পি, এর উপরে 2p গুণ আর প্লাস পি বাই টোয়াইস কিউ। একটা অঙ্ক আছে, প্রমাণ করতে হবে কি 1। তাহলে কিভাবে আমরা প্রমাণটা করবো, তাহলে দেখো এই নিয়মের 12টা অনেকগুলো অঙ্ক আছে, অর্থাৎ 12 13 14 15 একই নিয়মের অঙ্ক, অর্থাৎ 12 থেকে 15 পর্যন্ত একই নিয়মের অঙ্ক। এই ধাঁচের অঙ্কগুলো যদি করো তাহলে হয়ে যাবে। কিভাবে হয়, এর উপরে পি প্লাস কিউ মাইনাস টোয়াইস আর ইন্টু এর উপরে কিউ প্লাস আর মাইনাস টোয়াইস পি ইন্টু এর উপরে আর প্লাস পি মাইনাস টোয়াইস কত কিউ। এখন যদি গুণ করে দাও পি প্লাস কিউ মাইনাস টোয়াইস আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টোয়াইস পি প্লাস আর প্লাস পি মাইনাস টোয়াইস কিউ। দেখো পি আছে, এরপরে পি দুইটা, দুইটা পি মাইনাস দুইটা পি প্লাস দুইটা কিউ মাইনাস দুইটা কিউ প্লাস দুইটা আর মাইনাস দুইটা আর। তাহলে এর উপরে পাওয়ার থাকে 0, তার মান থাকে 1। তো খুব সহজভাবে, একবারে সহজ ও সরলভাবে অঙ্কটা কি মিলে গেল, অঙ্কটা কি মিলে গেল খুব সহজভাবে। এই ধাঁচের একটা অঙ্ক আছে, এটাকে কিভাবে সহজভাবে কি করা যায়। চলো বন্ধুরা এবার আমরা আরেকটা অঙ্ক দেখি যে কিভাবে করা যায়, কিভাবে কোন নিয়মে করা যায়। এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো তো, আমরা একটু দেখাচ্ছি, সেটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, নরমাল একটা অঙ্ক দেখাচ্ছি। ধরো 16 নম্বরের একটা অঙ্ক। কে নম্বরের অঙ্কটা, 16, বইয়ের 16, অর্থাৎ বইয়ের 16 যদি a to the power x equal to b, b to the power y equal to c, c to the power z equal to a হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত 1, একটা অঙ্ক। এখন আমরা যদি এটা প্রমাণ করতে যাই, অনেকভাবে অনেক নিয়মে করা যায়, আমরা সেটা যাব না, খুব সহজ একটা নিয়মে যাব, যেটা দেখলে তোমাদের হয়তো মাথা ঘুরে যাবে। চলো বন্ধুরা কিভাবে দেখা যাক। 1 নম্বর কন্ডিশন, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কত এ, বা সি টু দি পাওয়ার জেড এর মানে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড ইকুয়াল টু কত এ, বা বি ওয়াই জেড ইকুয়াল কত এ। বি এর মান হচ্ছে কি এ টু দি পাওয়ার এক্স, তার উপর আছে ওয়াই জেড ইকুয়াল কত এ। তাহলে হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল কত এ, এর উপর পাওয়ার 1 হবে পাশে, যদি বেস বেস বাদ দাও এক্স ওয়াই জেড ইকুয়াল কত 1। তাহলে মানে খুব সহজে, একবারে খুব সহজে অঙ্কটা কি হয়ে যায়, প্রমাণ হয়ে যায়। তাহলে এই ধাপে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি হবে, প্রমাণ হয়ে যাবে। মনে থাকবে সবার, ওকে। এর পরবর্তী দেখো, একই নিয়মের কিছু সূচকীয় সমাধান আছে, কিছু আছে কি সূচকীয় সমাধান। সূচকীয় সমাধান মূলত কোন অঙ্ক, অর্থাৎ সমীকরণের কিছু পার্ট আছে যেটা নাকি চলক উপরে থাকবে, চলক উপরে থাকবে, তাহলে এই যে সূচকীয় সমীকরণ আকারে। যেমন ধরো এখানে 17 থেকে 20 এর মধ্যে কটা অঙ্ক আছে, সমাধান করো, এগুলো হচ্ছে সূচকীয় সমাধান। কি সমাধান, সূচকীয় সমাধান। কি সূচকীয় সমাধান, যেমন 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে
এক্স সমান কত হয়, তাহলে আমরা এটাকে কি করতে পারি, অনেক নিয়মে করতে পারি। কিভাবে করতে পারি, 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8, তাহলে 4 এর উপরে পাওয়ার স্কোয়ার হোল ইকুয়াল টু কত দিতেছে, 2 এর উপরে পাওয়ার কত কিউব, বা এর সাথে গুণ করলে 2x ইকুয়াল টু কত 2 কিউব, 2 বাদ দিলে 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/2। খুব সহজে একটা অঙ্ক কি মান বের করতে পারি। এটাকে বলা হয় সূচকীয় সমীকরণ। কি সমীকরণ, সূচক। যে সকল রাশির উপরে চলকের অর্থাৎ ধ্রুবপদের উপরে চলক থাকে, ধ্রুবপদের উপরে চলক থাকে, এই ধনরাশিগুলোকে বলে সূচকীয়। অর্থাৎ ধ্রুবপদ মানে এর উপরে চলক থাকে, এটা হচ্ছে কি সূচকীয় সমীকরণ, সূচকীয় রাশি, সূচকীয় রাশি। তাহলে এই মানের রাশিগুলো সমাধান করতে গেলে এই ধাঁচে কি করতে হয়। আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, দেখো তো এটা, দেখো দেখি, ধরো 19 নম্বর একটা অঙ্ক আছে। কত নম্বর অঙ্কটা, 19 নম্বর। 19 নম্বর একটা অঙ্ক আছে। এই অঙ্কটা যদি আমরা তাকাই, √3 তার উপরে পাওয়ার আছে কত, বইয়ের অঙ্কটা আমরা যদি তাকাই, তার উপরে পাওয়ার আছে x+1, x+1, আর এখানে আছে √3 তার উপর আছে 2x-1। এখন আমরা যদি তাকে এটা কিভাবে সমাধান করব, এটা কিন্তু একটা সূচকীয় সমীকরণ। কি সমীকরণ, সূচকীয় সমীকরণ। তাহলে এটা কিভাবে সমাধান করব, এইটা সমাধান করতে গেলে আমাদের প্রথম কন্ডিশন কি করতে হবে, প্রথম কন্ডিশন আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ 3 উপরে পাওয়ার কত হাফ, তার উপরে পাওয়ার আছে কত x+1, এখানে 3 উপরে পাওয়ার আছে 1/3, তার উপরে পাওয়ার আছে কত 2x-1, বা 3 উপরে কত x+1/2, আর এখানে 3 উপরে পাওয়ার আছে 2x-1/3, বা এখানে 3 কাটা গেলে x+1/2, এখানে আছে 2x-1/3, বা এটা যদি গুণ করে দুই দোকানে 4x-2 ইকুয়াল টু 3x+3, তার মানে 4x-3x ইকুয়াল টু 3+2 ইকুয়াল টু কত 5। তাহলে x ইকুয়াল টু কত 5। তাহলে খুব নরমাল ভাবে সমাধান করলাম, x এর মান কি 5। সহজ একটা অঙ্ক। তাহলে এই নিয়মে যদি সূচকীয় রাশিগুলো, তো সূচকীয় রাশিগুলো অঙ্কগুলো করো, তাহলে তোমরা কেবল শুধু গেইনার হবা না, অবশ্যই এই অধ্যায় থেকে যে কোনো ধরনের অঙ্ক তোমরা আসলে অবশ্যই পারবা, আসলে অবশ্যই কি পারবা। তাহলে আজ এই পর্যন্ত থাকবে। তোমার সবাইকে ধন্যবাদ। এবং বাড়িতে বসে যারা পরীক্ষা দিচ্ছ বা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই অধ্যায়ের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। তাহলে তোমরা ধৈর্য সহকারে বাসায় বসে যদি অঙ্কগুলো করো, অবশ্যই কি কমন পাবা। ধন্যবাদ সবাইকে।